মুই মাপ নে মোর মা মালিক যে বাপের কাছে মাপ নেই তারে বেটি মুই মাস আগত বাবুর বাপক এমন করে ঢিকেছ আন্ধারন লাইট বন্ধ হয়েছে যে নাকত নাকছে বউ নাক ফাটি গেছে কি এলা করং হুলুলি রক্ত পড়ে যুগে নারীরা নামাজও তো জিরো রোজা তো জিরো পর্দা তো জিরো স্বামীর খিজমত তো জিরো যেরকম ঠিক না বিঠি আব্বা একটু আগে বসো বাবা জায়গা হচ্ছে না শোনা কন্ত বাবা তোমাদের এলাকায় নাই মানুষ কোথায় না আবারে কত মা বোন আছে শোনা সানরা নামাজের কথা বলে স্বামীকে ধমকি দেয় আর পর্দার কথা বলে শ্বশুর গালি দেয় আল্লাহ নবী বলে গেল এই নারীটা হবে জান্নাতি এই নারীতে যদি 4টা কাম করে 1 নম্বর মেয়েটা নামাজ পড়বে 2 নম্বর মেয়েটা রমজান আসলে রোজা করবে অন্য নফল রোজা করবে যত করবে অত সওয়াব পাবে 3 নম্বর মেয়েটা পর্দা বসিয়ে থাকবে ও মা তুই বুঝিস না মা নামাজ পড়াটা ফরজ তোদের পর্দা করাটাও ফরজ মা 4 নম্বর নবী বলবা তাত বালাহা তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে মা ওই স্বামীর মুখের দিকে একবার তাকিয়া আল্লাহ রসুল বলবা যাও জোহা আনাহা আলাদিন তোমার স্বামী যদি তোমার দিকে দেখি একবার রাজি খুশি হয়ে যায় তোমার স্বামী যদি আনন্দিত হয়ে যায় আমার নবী বলো তাকালাতিল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামী যদি বাড়ি যায় কন্ত স্বামীর মুখের দিকে দেখি কোনদিন হাসা তোমার তুই হাসা হাসা আমার আছিস যদি কালে বলে স্বামী খেত কামারে কাজ করি যায় টোটো চলে রিক্সা চলে গাড়ির ড্রাইভার হয়ে যায় বাড়ি যাওয়ার সাথে দেখবেন এর মুখ কেন ভাদ্র মাসে মেঘ হয়ে আছে যেরকম ঠিক না বিঠি পানি আমার সাহস পাওয়ার নন ওই ফোন করছে তোলেন নাই যে ওই সন্দেহ হয়ে গেছি ঠিক না ঠিক ওই যে কত ফোন করে ওটা সন্দেহ নাই ঠিক না ঠিক বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিসাব হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় মোল্লা সাহেব মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব বিধায়ক সাহেব কাউন্সিলর সাহেব প্রফেসর সাহেব উকিল সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব দারগা সাহেব ওসি সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিটি যদি করে বিবি অফিসে গেলে মুখ সকাই ছাড় কয় তুই মুখ ছাড় করিস নিয়ে গে কয় ছাড় মারাইছেন খান্তা খাও না হলে পাতলা ধোয়াও যাও ঠিক না ঠিক আমরা বলে না কেন শোনার চান না এই মেয়েটাই কথা কেন বলে বাবা কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব ওই মেয়েটা যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো আল্লাহর কোরআন যদি পড়তো ওই মক্তবে আসিয়া ওই মেয়েটা কোনো দিনও স্বামীর দিকে তাকে রাগ করি কথা বলতো না স্বামীর দিকে রাগ করি কথা বলতো না ওই মেয়েটা যদি মক্তবে গেত বাবা আল্লাহর কোরআনটা থাকতো ওই কোরআন বলতো বান্দি রে আল্লাহর বান্দি তুই বুঝিস না কে তুই এত বিপর্দায় চলিস কে এই সুন্দর চেহারাটা সৌন্দর্যটা দেখলেও আল্লাহ তোর স্বামী ব্যতীত এই চেহারাটা বিগনা পুরুষকে দেখাইও না আমার বলে রাখ আমরা চলে রাখো বন্ধু শুনে রাখো বা নবীজির প্রথম স্ত্রী ছিল মা বোনেরা নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা তুমি কি জানো নবীজির প্রথম বিবি হযরত খাদিজা কোন বংশ ছিল মা উনি একজন সিরিয়ার সম্রাট রানী ছিল মা সিরিয়ার জমিদারি ছিল যেদিন থেকে নবীর সাথে বিবাহ হয়েছে মা ওই খাদিজা সিরিয়া রাজত্ব পরিত্যাগ করে দিয়েছিল রাসূলুল্লাহকে আর ছাড়ে না ও মা তুমি জানো না নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা
হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরত সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরত রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া। আল্লাহ সই খাদিজা আছে রে, নবীজির জীবনে একুত থেকে 11 জন স্ত্রী চলে যায়, কোনোদিন কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? বহুত নারী আছে বা স্বামী আন্দায় টান্দায় ঢিকি ফেলায়। কবু দেখছি কালকে আফসার মাল্লা মানুষ প্রসাদ আসে আমার কথাগুলো আউলি দিয়েছে, কেলে কে এই 1 মাস আগত বাবুর বাবুকে এমন করে ঢিকেছ আন্ধারণ লাইট বন্ধ হয়েছে, যে নাকত নাকছে বউ নাক ফাটি গেছে, কি এলা করং হুলুলি রক্ত পড়ে, এলা কি কোনো এত আসল ছিঁড়িয়ে নাকত ঢিবলে দেন তা আসল ভিজি মোর কাপড় ভিজি গেছে, লাস্ট পাইতলে ধর ডাক্তার ওটি নিয়ে গেল, ডাক্তার কয়নি কিনে কই হল মেল সারক তো কয় আমার মুই ঢিকেছ। আমার বুড়িও তো কয় না, বুড়িয়া খায় থরথরে কাঁপে, রক্ত শরীরতে পড়বে নাকছে বু, এলে কথা শুনে কলজাকে থাক থাক করে লাস্টত কোন সার রক্ত কে পড়ে খাওয়া গেছে পাকঘরত, মনে ঠ্যাং দুষ্টিয়ে খেয়ে পড়ে গেছে। দেখছেন বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। একদম ডাক্তার ফাঁকি দিয়ে সার মোড়ে ঠ্যাং উষ্টে খেয়ে পড়ে নাক ফাটছে। কোনো স্বামী যদি স্বামী যে নাক ঢেকে ফেলে বউ কোনদিন বাজারতে পাতলে দত করবে, ফেন্সি বাজারত করবে, পালেংবাড়ার বাজারত করবে? কোনোদিনও কবে না, কাই ফাটাইছি। লাস্ট বউ এলো আর শুনিয়ে বাড়ি আসুন গাও ঘোটায় গাও কাবে থরথরে যা ঘটনা করছো হুজুর সাথে কমন বনি গেছে বু, এমনি ওই দিন থেকে আওয়াবি নাই নাক ঢেকেছ, বেচার শোনে কথা শোনে কয়, এমনি ঠেকাত পড়ি কয়। আর মুইও তো বড় লোকের, মোর মা বড় লোক আছিল, বাবর থেকে মোর মাক সবাই মোর মাক মহেঙ্গা মানুষ চেনে জানিস? তোমার বড় বেটা না? এটা কোন জেলা? চিরাং জেলা। আল্লাহ লাস্টে কাবু ও আর শুনি যে বাড়িতে ঘুম ধরে না, আমরা ফজর নামাজ পড়ি মসজিদ থেকে আসি, মুইও নামাজ পড়ি বসে আসং, যেই ঘর ঢুকছে বউ এলে দুঃখ দৌড়ি যে হাত দুটো ধরলাম, যা ঠিকইছ আজকে আপনার ওদের কথাগুলো বাস করে দিয়েছে, মাফ করে দাও, যে হাত দুটো নগদ মাফ করে দিলা, সাদা মানুষ নিয়ে যা মাফ করুন, বারে বারে মাথার সপ্তাহে যা বউ আজকের থেকে মাফ করছে, সকাল থেকে 4 বার ভাত খাও তবু পেট ভরে না, আজকে গাও এত পাতলা। তুই মোর মাসির বেটি বই নসবু, তুই কাগজ বসিস, মোর কালকে একা বসিস না? হ্যাঁ, কয়দিন আগে দুলে ভাই আসি চোখের পানি ফেলাইছে, তুই বলে গুড়ি পিছিয়ে তুই ফেলাইতেছিস, তুই মাপ নিস না? মুই মাপ নে, মোর মাপ বলি কিন্তু বাপের কাছে মাপ নেই, তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হলে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেঠি? আমার বন্ধুরা ও শোনার চামড়া ও আব্বার খবরদার যুবক রে, জীবনে যা করছে রে শোনা ও বন্ধুরা শুনে রাখো মা বোনেরা। বন্ধুগণ পৃথিবীর মধ্যে সব অলিদের অলি ছিল গো, সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব পীরদের পীর ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, আর তার বেটা হলো পৃথিবীর সব
সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আব্দুল কাদের জিলানী রে এমন অলি ছিল রে বাবা, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন অলির পাশে গেলাম বাবা, তোমার বোধহয় অলি নাই বা ইস, কোন অলির কাছে মুড়ি ধরলাম, কোন পীরের কাছে মুড়ি ধরলাম, এক মাসও নামাজ নাই। আছে না? মুইও তো আফসার মাল্লা পীর ধরছ, হুজুর তোমারও পীর আছে কেনা? মোরও পীর আছে তো। মোর পীরের নাম শোনেন নাই আলাও? মোর পীর সাহেবের নাম হলো মাওলানা তৈবুর রহমান বরভূয়া সাহেব। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। যে হুজুর কবরে শুয়ে আছে, তার বিপরীত যে হুজুর আসছিলেন, গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস দেওবন্দ ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল মাওলানা তৈবুর রহমান সাহেব গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পাচ্ছিলেন দেওবন্দের মধ্যেই। আর কটন কলেজে ফার্স্ট ক্লাস ইংলিশে মেজর পেয়েছিল। তাই আল্লাহর অলি গো। বর্তমান গ্রামে মেলা অলি বেড়েছে, হাঁটি গেতে অলি হয়, তার ভিতরে এলেম কালাম নাই। খবরদার, একদল অলি আছে, একদল পীর আছে ভণ্ড, নারীদের সাথে উঠা বসা করে, নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করে, মেয়েদের পর্দাকে নষ্ট করে দিয়েছে। যতক্ষণ ঠিক যাবে ঠিক। আমার মা বোনেরা, আমারা গো শুনে রাখো মা, পৃথিবীতে এমন একজন অলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। মা গো, হাজার হাজার ভক্তবিন্দু ছিল মা, হাজার হাজার ভক্তবন ছিল, আল্লাহওয়ালা ছিল গো। আল্লাহ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত আমল ছিল গো, ভক্তবিন্দুরা কাঁদছে, হুজুর আপনি যেদিন কবরে চলে যাবেন এই আমলগুলো আমরা কার কাছে শিখব? হুজুর আপনি যেদিন কবরে যাবেন আমাকে যত শিক্ষা দিয়ে যেতেছেন, ও হুজুর আমরা কার কাছে শিখব? বেটা রে, আমার কাছে দিলে আমল দিতেছি রে বেটা, এলে তোমরা মরার একদম পর্যন্ত আমল করবেন। ও হুজুর একটা কথা বলতে চাই, ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন ওগো হুজুর, ও হুজুর তোমার জানাজার ইমাম কে হবে? কোন আলেম হয়া তোমার জানাজারটা দিবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা আমার মৃত্যু দিলে আমার ওই আলেম ইমাম দিবে, ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, ওই ইমাম হয়ে আমার জানাজার দিবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যায় বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই কয়দিনে দুনিয়ার এসো না, এই দুনিয়াতে তুমি কেন বাবা বোঝো না? পৃথিবীর সব প্রান্তে তুমি ভিসা নিয়ে, সরকারের কাছে ভিসা নিয়ে তুমি মালয়েশিয়া যাবা, আমেরিকা যাবা, অস্ট্রেলিয়া যাবা, সব দেশে ভ্রমণ করে আসবা, ভিসার ডেট শেষ হয়ে যাবে। কিন্তু কবর নামে জায়গা যেদিন যাবা সেই দিন আর ভিসার ডেট আর থাকবে না। দুনিয়ার সব জায়গায় তুই ফিরে আসিয়া বিবির সাথে কথা বলবা, ছেলে মেয়ের সাথে কথা বলবা, কবর নামে জায়গা যেদিন যাবা শোনা, ওই কবরে গেলে আর কোনোদিনও কথা বলতে পারবা না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাট বানাইবে, সেই কাটতে তুলিবে সারি জানা, তুই আসিবে তোমার প্রাণ কারো তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সাতকে
কেউ তো ছাড়িবে না, করের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো ক্ষুধার খেলা, ওই তো ক্ষুধার লীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পারে ভাঙ্গে ওপারে বাঁধে, ওপারে বাঁধে এপার ভাঙ্গে, ওই তো ক্ষুধার খেলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। আব্বা এই কথা তোরা কেন বুঝো না? সোনা রে, কখন তুমি চলে যাবো এই কবরে, কখন বা তোর ডাক পড়ে যাবে? আব্বা আগে কবরে যাবে না মা আগে কবরে যাবে? বাপ আগে কবরে যাবে না মা আমার কবরে যাবে রে? বড় ভাই আগে কবরে যাবে না ছোট ভাই আগে যাবে? বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে যাবে? আল্লাহ সারা কেউ জানে না। ও সোনা, তুমি কেন বুঝো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা, তোমার হারাম খাওয়া যাবে না। আজকে ওয়াদা দিবেন রে ও যুবক ভাই রে, খবরদার, আল্লাহ বড় মহান। যেখানে তাকে আজান যখন শুনবেন মসজিদের দিকে চলে যাবেন, যেখানে বাজারে ওয়াক্তি ঘর আছে ওখানে নবীর আইডেন্টি কার্ড পিছনে পকেটে রাখি দিবেন টুপিটা। আজান শোয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলিয়ে টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়ে নামাজ আদায় করে নিবেন। সোনা, তুমি যে পালেং বাড়ি বাজার থেকে বাড়িতে আসবারে এই গ্যারান্টি তোর কাছে নাই। যেরকম ঠিক নবী ঠিক, যেরকম ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, আমারা গো, আল্লাহ নবীর স্ত্রী হযরত মা আয়েশা, মা শুনে রাখো মা, আয়েশার কি গুণ ছিল মা? আয়েশা নবীজির তৃতীয় বিবি ছিল মা। আয়েশা কার মেয়ে মা তুমি জানো না? আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের দুইটা মেয়ে ছিল মা। প্রথম মেয়ে ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। নবী বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়, নবীকে তাড়াতাড়ি খাবার দেয়, নবী খানা খায়। আয়েশার একটা গুণ ছিল গো, নবী খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে ভাত দিতে কষ্ট পাইত। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাইতো না। বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে আগে খেয়ে ফেলায়, আছে না? স্বামী নাই ঘুমাতে কত নারী আছে ঘুমিয়ে যায়, আর 7টাতে নাক ডোডারি শুরু করি দেয়। স্বামী যদি আসি ডাক মারে, ময়নার মা একটু দুয়ার খুলি দাও, 3টাকে খুলি দেবে, মেজাজ দেখলে পানি চাওয়ার সাহস পাবার নয়। বাবারেরা তুমি জানো না, বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা, নবীজি আসলে খানা দিত। আয়েশা দেখছে নবী খানা খায়, আয়েশা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা খাওয়া শুরু করলো। আরে নবীর পথে গোছ ছিল রে, আয়েশা আগে নবীজির পাতের গোছগুলা খেয়ে শেষ করে দিল, হাড্ডিগুলা রেখে দিল। আমার নবী আয়েশার গোছ খাওয়া হাড্ডিগুলা আমার নবী চুষি চুষি রস খায়, আয়েশা পানি মশকি খায়। আমার নবী লক্ষ্য করে আয়েশা কোন দিকে পানি খায়, আমার নবী আয়েশার দিকে ঠোঁট লাগে, নবীজি ওই দিকে পানি টানে। আমার মা আয়েশা আম্মাজান বলে, নবী গো, ও গো সোনা নবী, আমি গোছগুলা আগে খাইলাম, আমি হাড্ডিগুলা রাখি দিলাম। আপনি বিশ্ব নবী, আমার কামনা গোছ হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইতেছেন? আমি যেদিকে পানি খাইলাম নবী গো,
ওই দিকে কেন ঠোঁট লাগে পানি খান? নবী বলছে আয়েশা রে তুমি জানো না তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাইছো আমি নবী যদি ওই দিকে পানি পান করি, আল্লাহর কাছে সেই পানি